একদিন রাসূল কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিয়া। আল্লাহ জিগায়, হাবিব চোখের পানি গুলা ছেড়ে দিয়া কেন কান্দেন? কান্নার কারণটা আমি জানতে চাই, কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আমি কেন কান্দি এটা আপনারও জানার বাকি নাই। তারপরেও আপনি আমারে জিজ্ঞাসা করেন আমি নবী কেন কান্দি। আরে মালিক, আমার কান্নার কারণটা হলো তুমি আমার একটা গোত্রের নবী বানাও নাই, একটা দেশের নবী তুমি আমারে বানাও নাই। তুমি আমারে বানাইছো এই তামাম পৃথিবীর নবী, এখানে শেষ নয়, শুধু মানুষের নবী বানাও নাই, তুমি আমারে জিনের নবী বানাইছো, গাছের নবী বানাইছো, মাছের নবী বানাইছো, পানির নবী বানাইছো, সাগরের নবী বানাইছো, জমিনের নবী বানাইছো, আসমানের নবী বানাইছো, মন কথা কুল কায়নাতের নবী তুমি বানাইছো। কুল কায়নাতের নবী বানাইয়া দুনিয়ার জমিনে তুমি আমারে পাঠাইছো। এত বিশাল দায়িত্ব দিয়া তুমি আমারে দুনিয়ার জমিনে পাঠাইলা। আমি তোমার দায়িত্বে অটল, আমি তোমার দায়িত্ব থেকে সরে যেতে চাই না। তোমার দিনের দাওয়াত লইয়া যখন মানুষের দ্বারে দ্বারে আমি যাই গো, মানুষ আমারে পাগল 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 বলে তারায়া দেয়, মানুষ আমারে ঢিল মারে, পাগল বলে। আমি নবীর কোনো কষ্ট লাগে না। এত বড় দায়িত্ব দিয়া পাঠাইছো, তোমার দায়িত্ব পালন করতে গিয়া যদি মায়ের খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার কোনো কষ্ট নাই। আমি দায়িত্ব পালন করতে রাজি। এই দায়িত্ব পালন করতেছি, বিশাল দায়িত্ব মাথায়, অথচ আমার মা নাই, আমার বাবাও নাই। আত্মীয় স্বজন যারা ছিল তারা আমার বিরোধিতা করে, তারা আমার বিরোধিতা করে, আমার অপপ্রচার করে। আমার দুঃখ লাগে না, পাগল পাগল বলে মানুষ পিছন দিয়ে আমার ঢিল মারে, আমার কোনো দুঃখ লাগে না। আরে মালিক, আমি কান্দি, আমার কান্নার কারণ হলো বড় ব্যথা লাগছে, কষ্ট পাই আমি নবী কান্দি। তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য কান্দি না, মায়ের খাই জন্য কান্দি না, কান্দি এই জমিন আমার মা নাই, বাবা নাই, আপন লোকগুলা ছিল আমার চাচা এবং চাচি। এত আপন লোকগুলা আমার বিরোধিতা করে, মানুষের ঘরে ঘরে গিয়ে আমারে পাগল পাগল বলে বলে আসে, আমার অসুস্থ বলে আসে, পাগল বলে মানুষের কাছে প্রচার প্রসার করে। দুঃখ লাগে। আমি যখন দিনের দাওয়াত লইয়া যাই গো, মানুষ আমারে বলে তোমার ঘরের মানুষ তোমারে পাগল বলে, নিজের লোক তোমারে পাগল বলে। এমন পাগলের কথা আমরা কেমনে শ্রবণ করি? অপর মানুষে বলে না, নিজের মানুষে বলে, তাই আমরা পাগলের কথা শুনতে রাজি না। আরে মালিক, এই জন্য আমি নবীর বড় কষ্ট লাগে। আমার নিজের লোকগুলা যদি মালিক রে আমারে পাগল পাগল বইলা মানুষের কাছে প্রচার করে, বলো না তোমার দিনের দাওয়াত লইয়া আমি কেমনে যাব, দিনের দাওয়াতটা কেমনে প্রচার করব? আমারে তো মানুষ পাগল বলে কষ্ট লাগে না, ঘরের মানুষ যদি পাগল বলে তাহলে আমি কেমনে দিনের দাওয়াতটা দিব? এই জন্য ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি। আমার আল্লাহ বলেন, নবী গো কান্দেন না, কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কারণ আমি আল্লাহ, কেউ যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করে ফেলি, কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। আবুল আহাব আপনাকে মারার জন্য পাথর লইয়া দাঁড়াইছে, আপনাকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য গালি দিয়েছে গো নবী, আর আমি আল্লাহ এর জবাব দিয়েছি, আপনি কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই। কিন্তু আমি আল্লাহ দাঁত ভাঙা জবাব দিয়েছি, আগো নবীজি আবু তালেব আপনারে বলেছে আপনি যেন ধ্বংস হয়ে যান, আর আমি আল্লাহ বলেছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আবু লাহাব,
আমার বন্ধু কোনোদিন ধ্বংস হবে না, ধ্বংস হয়ে যাবি তুই, এবং ধ্বংস হয়ে গেছে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আরে আবু লাহাব, তোর মাল আওলাদ ধ্বংস হবে, কোনটাই কাজে আসে নাই, আসবেও না, আসেও নাই, ধ্বংস হয়ে গেছে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব রে, মাল আওলাদ শুধু না, তুই নিজেও জাহান্নামের শিকাময় আগুনে জ্বলবি, তোর বউ সুদ্ধা জাহান্নামের শিকাময় আগুনে জ্বলবে। জ্বলতেছে নি? কথা কন্যা দি। আপনারা যদি আওয়াজ না দেন, মাইকের আওয়াজ নাই আজকে, আপনারও আওয়াজ নাই, তো ওয়াজটা করতাম কেমনে কন্যা? আমি তো ওয়াজ করতেছি না, আমার ভিতরে কিন্তু মেজাজ খুব গরম হয়ে যেতেছে, খুব কষ্ট হইতেছে আমার। সমস্যা নাই, এখন আর এর বলবো না কিছু, যেমন আওয়াজ তেমন আমি আওয়াজ দিব, অসুবিধা নেই, কিন্তু আপনারা আওয়াজ দিতেই। এটার সাথে আমিও স্টপ, কোনো অসুবিধা নেই, যেমনি চান এমনি কথা বলে কোনো রকম আমার সময় যতটুকু ততটুকু বলার চেষ্টা করবো। মাইকের পিছনে কি যুদ্ধ করবো এর সাথে, আমি যেমন আওয়াজ দিলাম কথা বলবো, অসুবিধা নেই, কিন্তু আপনারা একটু সচেতন থাকেন। ধ্বংস হয়েছি না, আবু লাহাব ধ্বংস হয়েছি নি, খালি হে একলা ধ্বংস হয়েছে না, 14 গোষ্ঠী শেষ, এর মাল আওলাদ, ছেলে সন্তান, বউ স্ত্রী পুত্র যা আছে সব ধ্বংস। কেন? রাসূলের পিছনে লাগার কারণে। আল্লাহ বলেন আপনি কিন্তু প্রতিবাদ করেন নাই, প্রতিবাদ করছি আমি আল্লাহ। কেন? আমার বন্ধুরে গালি দিছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আরে ভাই, আল্লাহ বলেন নবী গো, কেউ লাগবে না আপনার, কেউ প্রয়োজন নাই, কারো দরকার নাই। এই পৃথিবীতে আপনার মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম 24 ঘন্টার ডিউটি স্বয়ং আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আপনি কোনো চিন্তা করবেন না। যেই লোকগুলো আপনার বিরোধিতা করছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা সারা রাত বিরোধিতা করবে, সকাল বেলা প্রত্যেকটা মানুষের দিলের পরিবর্তন করে দিব আমি আল্লাহ। ঠিকই দেখা গেল সারা রাত আবু লাহাবের বউ আবু জাহেল 3 জন মিলে সারা রাত মানুষের কাছে নবীর বিরোধিতা করছে। আল্লাহ বলেন নবী গো, সমালোচনাকারী কোনোদিন সাকসেস হয় না, সফল হয় না। যারা সমালোচনা করে তারা ধ্বংস হয়, যার করে তারে আল্লাহ উঠায়া দেয়। আপনার সমালোচনা করতেছে, আমি আল্লাহ আপনাকে সাকসেস করে দিব, তাদেরকে ধ্বংস করে দিব। চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন না। এই অবস্থায় তারা সমালোচনা করে, সকালবেলা প্রত্যেকটা মানুষের দিলের পরিবর্তন আমার আল্লাহ করে দিছে। পরিবর্তনটা হলো সকাল বেলায় মানুষ বলা বলি করতে লাগলো, সর্দার হইয়া পাগলের প্রচার প্রসার করে রে, মনে হয় এটা ছোট পাগল না, এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল, এত বড় পাগল না দেখলে এটা মিস হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই পাগল না দেখতে দেখা যাবে না। দলে 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 মানুষ পাগল দেখার জন্য খানায় কাবার সামনে যায়। সেখানে নবী বসা, মানুষ পাগল দেখার জন্য খানায় কাবার ভিতরে ঢুকেছে। আল্লাহর নবীর চেহারা মুবারকটার দিকে তারা তাকাইয়া প্রথমে এক দৃষ্টিতে তাকায় আছে, আর লড়ে না। আছে সুবহানাল্লাহ, আছে। নবীর চেহারার দিকে তাকায় আছে, চোখের পলক লড়ে না, চেহারার দিকে তাকায় আছে। কারণ তোমার আর আমার নবীর আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিছে, এমন সুন্দর চেহারা আমার মালিক কাউরে দেয় নাই, দিবেও না। এটা যে ওয়ান পিস একমাত্র আমার নবীর জন্য স্পেশাল। এত সুন্দর চেহারা কোন নবী রাসূলগণের ছিল না। কোন মানুষ সৃষ্টি করতে গিয়ে এত সুন্দর করে আল্লাহ কাউকে বানায় না। একবার তাকাইছে, পেটের খিদা নিবারণ হয়ে গেছে। যাদের পানির পিপাসা ছিল, নবীর চেহারার দিকে তাকাইয়া পানির পিপাসা নিবারণ হয়ে গেছে। ওরে ভাই রে, মানুষগুলা তাকাইয়া চোখের পলক পালায় না, বলতেছে এমন সুন্দর চেহারার লোক
আল্লাহর জমিনে আর কোনোদিন দেখি না। কেমন সুন্দর চায় নবীজির, হাজার হাজার মানুষের সমাগম, পাগল দেখতে আসছে। এখানে কি সব মূর্খ মানুষই আসছিল? না না, পণ্ডিতরা আসছে, কবিরা আসছে। যেমন একটা মাহফিলে সবে কি একেবারে অশিক্ষিত মানুষ আসে? অনেক শিক্ষিত মানুষ এখানে বসা, জ্ঞানী মানুষ বসা, আমার থেকে জ্ঞানীরা এখানে বসা, আমার উস্তাদের সমতুল্য হুজুররা বসা, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই তারাও বসা। তাহলে এমন জ্ঞানী মানুষরাও মজলিসে বসা থাকে। তদানীন্তন সময়ে পাগল দেখার জন্য দামি দামি মানুষরাও উপস্থিত হয়ে গেছে। সবার কানের ভিতরে তুলা লাগানো, তুলা। কারণ ওই আবুল আহাবের বউ আবু জাহেল মানুষের কাছে গিয়া বলছে, কেউ যাইবা না, মোহাম্মদ মন্ত্র জানে, মন্ত্র। যদি মন্ত্র কানের ভিতরে ঢোকে রে, পাগল হইয়া তার পক্ষে চলে যাইবা, সাবধান। তাই মানুষ চিন্তা করলে আমরা তো দেখবো, আমরা তো আর শুনবো না। কানের ভিতরে তুলা লাগায়া রাখছে। আমি জানতে চাই হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, আরে ভাই, এই পৃথিবীর সমস্ত মানুষ তারে গুমরাহ করা সম্ভব না। আর আল্লাহ যদি কাউরে হেদায়েত না দেয়, আমি বক্তা কেন, রাসূল দোয়া করলেও কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কানের ভিতরে তুলা লাগায়া রাখছে। ওই দিকে নবী মন্ত্র পড়ে না রে, কোরআন পড়ে। কোরআন নবীর তেলাওয়াত কত সুন্দর জানুনি। এত সুন্দর করে কণ্ঠ আল্লাহ কোন নবী রাসূলকে দেয় নাই, পৃথিবীতে কোন সৃষ্টি করে না। আরে ভাই, মোট কথা আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না গো। নবীর সঙ্গে কারো তুলনা হয় না। মোট কথা নবীর সঙ্গে কারো তুলনা হয় না। কারণ আমার নবীর সঙ্গে কাউরে তুলনা করা যাবেও না। ইউসুফ নবীর সুন্দর বানাইছিল, কিন্তু আমার নবীর সঙ্গে তুলনা হয় না। এরে ভাই, দাউদ পয়গম্বরে কণ্ঠ সুন্দর দিয়েছিল, আমার নবীর সঙ্গে তুলনা হয় না। ইউসুফ নবীর চেহারা সুন্দর ছিল, মানুষ তাকায়া থাকতো, হাত কেটে ফেলতো। আম্মা জান আয়েশারে প্রশ্ন করছিল, আম্মা জান, আল্লাহর হাবিবের ওই ইউসুফ নবীর ঘটনা শুনলাম মহিলারা নাকি উনাকে দেখে হাত কেটে ফেলেছিল, তাহলে আমাদের নবীর থেকে সুন্দর বেশি নাকি? আম্মা জান আয়েশা বলছিল, সেখানে যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো ইউসুফ নবী না হইয়া, তাহলে শোনো রে ও মহিলারা, সেখানে মিশরে মহিলারা ইউসুফ নবীর দিকে হাত কেটেছিল। আমার স্বামীরে দেখলে সমস্ত মহিলারা তার কলিজাটা কেটে ফেলত। আরে ভাই, তাহলে আবার দাউদ নবীর কণ্ঠ সুন্দর, দাউদ নবী তেলাওয়াত করলে এর সমুদ্রের মাছগুলি সব দাঁড়ায়া যাইত রে। আর তেলাওয়াত করলে উড়ন্ত পাখি সব দাঁড়ায়া যাইত, উড়ন্ত পাখি দাঁড়ায়া যাইত। জঙ্গলের পশু পাখিরা এসে তার তেলাওয়াত শুনত। এত সুন্দর কিন্তু আমার নবীর সঙ্গে তুলনা হয় না। কারণ আমার নবী হলো সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল। তার মর্যাদা আলাদা, তার সঙ্গে কারো তুলনা হয় না। সেখানে দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয়, এরপর দাউদের কণ্ঠ শুই না একটা মানুষ ঈমান আনে নাই, ঈমান আনে নাই। আর তোমার আমার নবীর তেলাওয়াত শুই না অসংখ্য অগণিত অগণিত বেঈমান কালিমা পয়রা রে মুসলমান হয়েছে। এরে ভাই, তাই আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া এত সুন্দর কণ্ঠ ওনার ছিল। উনি যখন খানায় কাবার সামনে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের তুলার ভিতর দিয়া আওয়াজ কানের ভিতরে ঢুকায়া দিছে। তাদের
কানের ভিতরে আওয়াজ যায়। তারা বলতে লাগলো এত মজার আওয়াজ, এত মজার আওয়াজ, এত মিউজিক শুনলাম, ঢোল বাজনা শুনলাম, কত যন্ত্রের আওয়াজ শুনলাম, এত মজা লাগে নাই, এত মজা লাগে নাই। এটা কিসের আওয়াজ রে, ভিতরে ঢুকে এত মজা লাগে। সঙ্গে সঙ্গে তুলাটা কান থেকে ফালায়া দিল। সেখানে উপস্থিত ছিল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী। তখন উনি ঈমান আনে নাই, একজন কবি ছিল। ওই তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি এত মজার আওয়াজ আমার কানের ভিতরে ঢুকে রে, আমি তুলাটা ফালাইয়া এক ধ্যানে তেলাওয়াত গুলি শুনতে লাগলাম। কারণ আমি মূর্খ নয়, আমি একজন শিক্ষিত। মুহাম্মদ পরে আমি তার অর্থ বাহির করতেছি, পড়তেছে, অর্থ তুলতেছি। এত মজা, ছন্দ মিলাইয়া মিলাইয়া কথা বলে। এর মন্ত্র হইলে তো মন্ত্রের কোনো আগাল মাতাল পাওয়া যায় না, উল্টা পাল্টা হয়, অর্থেরও কোনো মিলজিল হয় না। খোদার কসম, এটা মন্ত্র নয়, এটা যে খানা কাবার মালিকের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এরা বলছে মন্ত্র, আর নবী পড়ে কোরআন। মন্ত্রের মধ্যে কোনো মিলজিল আছে? অর্থের মিলজিল আছে, কিন্তু কোরআনের প্রত্যেকটা শব্দ বড় মিল আছে না? না, এরা সূরা ফাতিহা পড়বেন, দেখবেন মিল আছে, একটার পর একটা আয়াতের বড় মিল আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরে ভাই, কোরআনে কারীমের তেলাওয়াত এত মজা, একটার সাথে একটা মিল আছে, আসেনি? সূরা রহমান পড়বেন, আরো মজা, একটার সাথে একটা মিল আছে না নাই? তেলাওয়াত গুলি পইরা শোনানোর সময়ও নাই, পইরা শোনাইতাম, মিলটাও দেখাইতাম, কিন্তু ভাইরা আমার বলার জন্য সময়েরও দরকার, অবস্থানেরও একটা প্রয়োজন। তাই আমি বলতে চাই, শুধু আপনারা মিলায়া নিবেন, প্রত্যেকটা আয়াতের পরে একটার সাথে আরেকটার বড় সুন্দর মিল আছে না নাই? তাহলে এটা মন্ত্র হয় কিভাবে? বেঈমানরা অবাক হয়ে গেলেন, না এটা মন্ত্র নয়, এটা যে খানায়ে কাবার মালিকের কথা, কোনো সন্দেহ নাই, আমরা শিক্ষিত, বুঝে ফেলেছি। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, এইভাবে দিনের দাওয়াত বাড়তেছে। যত সমালোচনা করে, যত পাগল পাগল বইলা মানুষকে রাসূল থেকে দূরে রাখতে চায়, তত রাসূলের কাছে লোক বেশি আছে। সুবহানাল্লাহ। যত জঙ্গি জঙ্গি বলে, তালেবান তালেবান বলে, এগুলা কইরা কি পাবলিকরে আমাদের থেকে দূরে নিতে পারছে? যত জঙ্গি বলে, জঙ্গিরে দেখতো পাবলিক আসে। আইসা জঙ্গির কথা শুই না হাজার হাজার শ্রোতা নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, টুপিওয়ালা হয়ে যায়। আল্লাহু আকবার। নবীরে পাগল বলে, পাগল বলে, পাগল বলে, পাগল দেখতে আইসা কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। এরে ভাই, অপবাদ দিও না, অপবাদ দিও না, অপবাদ দিয়া ক্ষতির মধ্যে তোমরা পড়ছো গ্যালারি খালি, ক্ষতির মধ্যে তোমরা পড়ছো সিনেমা হল খালি। বাউলদের এখন বাত নাই, তাই সব বাউল গাঞ্জা খায়া টাল হইয়া রইছে, উল্টা পাল্টা কথা বইলাম, মাঝে মধ্যে রিমান্ডেও যায়। যদি রিমান্ডে না যাইতো আল্লাহ বাঁচাইছে, রিমান্ডে গিয়া যান বাঁচাতে নিলে পাবলিকের জুতার বাড়িয়ে খবরের সারা ফাইটে গেল বলে। এই জন্য এদের বড় কষ্ট লাগে, কিন্তু এই কষ্টের ফল হলো যত বিরোধিতা করছে উলামায়ে কেরামের সমর্থন বেড়ে গেছে। ঠিক কিনা? সাবধান, আল্লাহর নবীর বিরোধিতা বেঈমানরা করছে, দ্বীনের প্রচার প্রসার তত বাড়ছে রে। কালিমা পয়রা মানুষ মুসলমান হয়েছে,
এবার আবু লাহাবের বউ বড় মারাত্মক খারাপ ডিয়ারিং একটা মহিলা ছিল। এই বিখাউস মহিলা তার সন্তানদেরকে নিয়ে বসছে, কয় আমরা তো মুহাম্মদের বিরোধিতা যত করি তত আলী তার জনপ্রিয়তা বাড়ে। বিরোধিতা বাদ, আজকের থেকে আমাদের মিটিং হইল মুহাম্মদ রে একেবারে দুনিয়াতেই বিদায় করে দিব। হে আল্লাহর নবীর সঙ্গে আর 24 ঘন্টা কে আছে? বলেন আমি আপনার ডিউটি করি 24 ঘন্টার একটা সেকেন্ড তো আমি আপনার উপর থেকে রহমতের নজর সরাই না। সুবহানাল্লাহ। আর এরা নিয়ত করছে নবীরে মেরে ফেলবে। মিটিং হয়ে গেল, কিন্তু সিদ্ধান্ত আবার আবু লাহাবের বই দিছে, ডাইরেক্ট মারবো না, আগে চরম পর্যায়ের অপমান করব, তারপরে মারবো। নাউজুবিল্লাহ। অপমান কিভাবে? বলে আমাদের 2টা ছেলেরে মুহাম্মদের কাছে পাঠায়া দিব, মানুষের সামনে মুহাম্মদের উপরে হামলা করবে, মুহাম্মদের এক আল্লাহর নিয়ে বাজে মন্তব্য করবে, গালাগালি করবে, আর মুহাম্মদের উপরে হামলা করবে। তাই তো মানুষের সামনে সে অপমান হবে। যেমন কথা যেমন মা তেমন ছেলে, যেমন বাপ এমন ফোলা। 2টা রাসূলের সামনে দাঁড়াইয়া রাসূলকে গালি দিল, জামা টান দিয়া ছিঁড়ে ফেলল। রাসূলের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহকে গালি দিল। আল্লাহর নবী চোখের পানি গুলা ছেড়ে দিয়া কাঁদলে আর বলে মালিক বরদাস্ত করতে পারি না গো, আবু লাহাবের ছেলেরে তুমি ধ্বংস কইরা দাও। নবীর দোয়া কি দাঁড়ায়া থাকে কোন জায়গায়? ডাইরেক্ট কবুল হয়ে গেছে। একটা জিনিস এখান থেকে শিকার প্রয়োজন, এটা হলো আমার নবী কোনদিন বদুয়া কাউরে দেয় নাই। কাউরে কোনদিন বদুয়া দেয় নাই। আবু লাহাবের ছেলেরে বদুয়া দিছে, মারছে দিকে এই কারণে না, না ভুল মারে দিকে এই জন্য নবী বদুয়া দিছে না। কারণ তোমার আমার নবী এর থেকে বড় বড় মার তায়েফের ময়দানে খাইছে, উহুদের ময়দানে খাইছে, কিন্তু আমার নবী বদুয়া দিছে না। নবী বদুয়া দেয় নাই রে। তায়েফের ময়দানে আমার নবীরে কত মার মারলো, নবীর শরীর দিয়া রক্ত জড়াইলো, পাথরের বৃষ্টির মতো নবীরে পাথর মারতে লাগলো। পাথরের আঘাতে নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল, ফেটে ফেটে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। আরে যুবক ভাই, আমি জানতে চাই কত জোরে ঢিল মারলে রক্ত বাহির হয় গো? কত জোরে ঢিল মারলে রক্ত বাহির হয়? আরে ভাই, আল্লাহর হাবিব বলেন আমারে কত মার তায়েফের ময়দানে মারছে গো, কত মার তায়েফের ময়দানে আমারে মারছে, আমি কোনদিন বদুয়া দিছি না। কিন্তু আবু লাহাবের ছেলেরে কেন বদুয়া দিলাম? তোমার আমার জানা দরকার, তোমার আমার বোঝা দরকার। জোরে কোন ঠিক নেই? কেন বদুয়া দিল? আরে উহুদের ময়দানে নবী মার খাইছে, তায়েফের ময়দানে মার খাইছে রে, কিন্তু আমার নবী বদুয়া দিছে না। তায়েফের ময়দানে এমন মার মারছে, নবী বেহুশ হয়ে পড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, শরীরের রক্ত এমন ভাবে বাহির হওয়া শুরু হয়েছে। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, আমার শরীরের একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে রে। যদি জমিনে রক্তের ফোঁটা পড়ে যায়, জমিন বরদাস্ত করতে পারবে না। আরে ভাই, রুমাল দিয়ে রক্ত গলে মুছে গো। আল্লাহর নবীর শরীরের রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় না, জমিনের মধ্যে রক্তের ফোঁটা পড়তে দেয় না। আল্লাহর নবীর রুমাল দিয়া রক্তগুলি মুছে, রক্তগুলি রুমাল দিয়া মুছে। একটা রক্তের ফোঁটা জুতার সঙ্গে, জুতা মুবারকের সঙ্গে নবীর পা মুবারক লেগে গেছে। রক্তের ফোঁটা বেদ করে ফোঁটা জ্বলন্ত জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার বন্ধুর পায়ের নিচে
রক্তের ফোঁটা ঝুলন্ত যদি জমিনে পড়ে, জমিন রে আমি আল্লাহ অনুমতি দেওয়া লাগবে না, অনুমতি ছাড়া জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আরে ভাই, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে রে, জমিনে যেন না পড়ে। জিবরাইল বলে, মালিক রে, আমি হলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, কেমনে গো আমি সেখানে গিয়া উপস্থিত হব? সিদরাতুল মুনতাহায় হলো জিবরাইল, আর আল্লাহর নবী বলেন তায়েফের ময়দানে। আরে ভাই, তায়েফের ময়দানে নবী রক্তাক্ত অবস্থায়, জুতা মোবারকের নিচে রক্ত ঝুলন্ত, জিবরাইল হলেন সিদরাতুল মুনতাহায়। জানতে চাই, রক্তের ফোঁটা যদি ঝুলন্ত থাকে কয় সেকেন্ড লাগে নিচে পড়তে? এই কথা কন না কা, আমার এনে বয়সে মুর্দার সামনে এখানে কি ওয়াজ হইতেছে না জানাজা হইতেছে? বড় ভুল করছি আপনাদের প্রোগ্রামটা রাখতে। আজকে আমি আমার জীবনে শিক্ষা হয়েছে এই মাহফিলটা, কথা বুঝতে পারছেন? যতক্ষণ সময় যাচ্ছে মেজাজ ঠান্ডা হচ্ছে না, গরম হইতেছে। আপনারা কি মুখ কেউ শব্দ ধরে রাখছে? নীরবতা পালন করতেছেন কেন? ইমানি জজবা নাই নাকি? এর মমতা যে গান গাইতো তাতে লাফানি উঠলেন না, এটা মজা লাগে বেশি নাকি? সম্মানিত সুধী, খুব মনোযোগ দিয়ে শুনেন, ঝুলন্ত ফুটা যদি বেউ থাকে এটা কয় সেকেন্ড লাগে নিচে পড়তে? 1 সেকেন্ড লাগে না পড়তে। জিবরাইল সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে, ঠিকান থেকে রক্ত আটকাইব কেমনে? আরে ভাই, জিবরাইল বলেন, আমার শরীরের পশম দিয়া ঘাম বাহির হয়ে গেছে। আল্লাহ অর্ডার দিছে রক্তের ফোঁটা যেন এটা মাটিতে না পড়ে। আর আমি কই, রবি কই? জিবরাইল বলেন, সমস্ত শরীরের শক্তি দিয়া 600 নূরের ডানা একসাথে বাড়ি মারছি। একসাথে 600 নূরের ডানা বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমি রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আমার নূরের ডানা নবীর পায়ের নিচে পৌঁছে গেছে। জমিনে রক্তের ফোঁটা পড়তে দেয় নাই, কারণ যদি পড়ে যায় জমিনের অনুমতি লাগবে না, ভূমিকম্প শুরু করে দিব। এ ভাই, আল্লাহ বলেন, জিবরাইল গজবের ফেরেশতা লইয়া যা, যা গজবের ফেরেশতা লইয়া যা, ওই তায়েফের ময়দানে গজবের ফেরেশতা লইয়া যা। বন্ধুর কাছে গিয়া বল, বন্ধুর কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? আমি তায়েফবাসীরে ধ্বংস কইরা দিমু, একেবারে জমিনের সঙ্গে মিশায়া দিমু, জমিনটারে এইভাবে নিয়া এইভাবে উল্টায়া দিব। যা আমার বন্ধুর কাছে গজবের ফেরেশতা লইয়া যা। জিবরাইল গজবের ফেরেশতা লইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইছে। দাঁড়ায় বলল, নবী গো, আপনি অনুমতিটা দেন, আপনি অনুমতি দেন। অনুমতি দেওয়ার সাথে সাথে ওই তায়েফের ময়দান জমিনটারে উল্টায়া দিব, সবগুলা ধ্বংস করে দিব, শুধুমাত্র আপনার অনুমতিটা চাই। আল্লাহর নবী এত মার খাওয়ার পরে, এত রক্ত জড়ানোর পরে আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি ধ্বংস করার জন্য পৃথিবীতে আল্লাহ আমারে পাঠায় নাই। ওরে জিবরাইল, আমারে রাহমাতাল লিল আলামিন হিসাবে আমার আল্লাহ পাঠাইছে। আমি দোয়া করি যারা আমার উপরে নির্যাতন করেছে, আমি দোয়া করি আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমি দোয়া করি তাদেরকে হেদায়েত দান করুক। আমি যদি বদুয়া দেই, বল না আমি দ্বীনের দাওয়াতটা লইয়া কার কাছে যাব? আরে ভাই, এরপর নবী বদুয়া দেয় নাই গো। এরপর নবী বদুয়া দেয় নাই, তাহলে আবু লাহাব ছেলেরে কেন বদুয়া দিল?
আবু লাহাবের ছেলে শুধু জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলেছিল। নবী কেন রাগান্বিত হলো? নবী কেন বদুয়া দিল? এরে ভাই, এটা আমাদের বোঝা দরকার। এর থেকে বেশি নবী দুঃখ পেয়েছে, মার খেয়েছে উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে নবী মার খাইছে নি? এরে উহুদের ময়দানে নবী মার খাইল। নবী যখন দাঁড়াইল উহুদের ময়দানে, চতুর্দিক থেকে বেঈমানরা যখন তীর মারতে লাগলো, সাহাবীরা 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়ায়া গেছে। আর বলে, নবী গো, টেনশন করবেন না, আমরা যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, ওগো নবীজি, মালিকের কসম দিয়ে বলি গো, একটা তীরের আঘাত আপনার শরীরে লাগতে দিব না। সাহাবীরা পিটন দিয়া, বুক দিয়া, পিছনের ফিট দিয়া, শরীর দিয়া তীরগুলি আটকায়, নবীর শরীরে লাগতে দেয় না। একটার পর একটা বিষাক্ত তীরগুলা সাহাবীদের বুকে আইসা পড়ে, পেটে পড়ে, চোখে পড়ে, চেহারায় পড়ে। 30টা 40টা তীরের আঘাত লইয়া সাহাবীরা নবীরে হেফাজত করতে আছে। আরে একে একে 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। পিছন দিকে একজন সাহাবী টান দিয়া বলে, তালহা রে, দে রে ভাই, আমার একটু সুযোগ দে, তুই তো জাজরা হয়ে গেছস, তুই তো জাজরা হয়ে গেছস, আমার একটু সুযোগ দে, আমি কিয়ামতের কঠিন ময়দানে আমিও যেন আশিকে রাসূল হইয়া আল্লাহর সামনে যেন দাঁড়াইতে পারি, আশিকে রাসূল হইয়া যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, এতটুকু সুযোগ আমারে দে, তুই পিছন দিকে আয়। কিন্তু তালহা ডাক দিয়া বলে, না না, এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে গো, আমি পিছন দিকে কিঞ্চিত পরিমাণ সরব না। সাহাবীরা নবীর জন্য জীবন দেয়, তীরের আঘাত লইয়া দাঁড়ায় আছে। এরে আশিকে রাসূল, আশিকে রাসূল বইলা লাফাও, মাঠে ময়দানে লাফাও, এর জোসনে জলুস লইয়া লাফাও। সাহাবীরা কেমন আশিকে রাসূল ছিল? মিষ্টির জন্য আশিক ছিল না, জিলাপির জন্য আশিক ছিল না, এরে বিরানির জন্য আশিক ছিল না, তারা নবীর জন্য রক্ত দিয়ে আশিক হয়েছে। কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে চায়, দাঁড়াইতে চায়। এক এক করে 7 জন সাহাবী শাহাদাত বরণ করলো আমার নবীর হেফাজতের জন্য উহুদের ময়দানে। হঠাৎ করে বেঈমানের বাচ্চাগুলি পাথর, বড় একটা পাথর লইয়া আমার নবীকে উদ্দেশ্য করে ঢিল মেরে দিল। নবীর মাথার ভিতরে, মাথার উপরে ছিল লোহার হেমলেট, লোহার হেমলেটটা বেঙ্গে, লোহার হেমলেটটা বেঙ্গে নবীর মাথার ভিতরে গিয়া ঢুকে গেছে। আরে ভাই, লোহার হেমলেট নবীর মাথা দিয়া ঢুকে গেল গো। এখানেই শেষ নয়, পাথরটা পড়ার সময় নবীর চেহারার মধ্যে আঘাত করেছে। নবীর দান্দান মোবারক 2টা শহীদ হয়ে গেছে, রক্তাক্ত হইয়া আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেছে। একটা গর্তে পড়ে গেল, নবী রক্তাক্ত হইয়া গর্তের ভিতরে পড়ে গেছে। ওই সুযোগে শয়তান ঘোষণা করে দিয়েছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথা যদি কোনো সাহাবী শুনে, বরদাস্ত করার মতো না, বরদাস্ত করার মতো না। গোটা উহুদের ময়দানটায় কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা তরবারি হাত থেকে ফালায়া দিছে। আরে উমরের মতো সাহাবী তরবারিটা হাত থেকে ফালায়া দিল। আলীর মতো সাহাবী মাটিতে বসে গেছে। সাহাবীরা কান্নার রোল পড়ে গেছে। হায় রে, কার জন্য যুদ্ধ করব, কার জন্য জিহাদ করব, যেখানে আমার নবী নাই,
কার জন্য যুদ্ধ করব। বড় বড় সাহাবীরা জমিনে পইরা গড়াগড়ি কইরা কান্দে রে আমার নবী নাই। ওইদিকে শয়তানি কানে সীমাবদ্ধ না, আরে শয়তান খবর ছড়ায়া দিল মদিনার গলিতে গলিতে খবর ছড়ায়া পড়লো রে, খবর ছড়ায়া পড়লো নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। এই কথা মদিনার অলিতে গলিতে যখন পৌঁছে গেছে, মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর জন্য কান্দে গো, নবীর জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা কান্দে, মা বোনেরা কাঁদতে কাঁদতে বেহোশ। অনেক মহিলারা পাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছে উহুদের প্রান্তরে। মহিলারা দৌড়ায়, পিছন দিয়া ডাকে মাগো কই যাও, যুদ্ধের ময়দানে গিয়া লাভ নাই। আমি আসার সময় দেখছি তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরে মহিলারে থামাইতে পারে না, মহিলাটা শুধু দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে। কিছুক্ষণ যাওয়ার পরে বলে মাগো উহুদের ময়দানে যাও, তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমরা দেখে আসছি গিয়া লাভ নাই। মহিলাটা দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে বলে মাগো গিয়া লাভ নাই, তোমার সন্তানটা শাহাদাত বরণ করেছে। আরে মহিলা ডাক দিয়া বলে আরে ভাই, আমি তো উহুদের ময়দানে বাবার খুঁজে যাই না, স্বামীর খুঁজে যাই না, সন্তানের খুঁজে যাই না, কে মরলো বা বাঁচলো দেখার টাইম নাই। আমি জানতে চাই দিনের নবী উহুদের ময়দানে জিন্দা আছেনি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। এইটা কি আপনাদের ইমানি আওয়াজ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। উহুদের ময়দানে মহিলারা পাগলের মতো দৌড়ায়, আমার নবীর ব্যথায় ব্যতীত হইয়া নবী নাই, নবী নাই, এই জন্য দৌড়ায়। ছেলে কোথায় দেখার টাইম নাই, স্বামী কোথায় দেখার টাইম নাই, নবী বেঁচে আছে কিনা। মদিনার ছোট ছোট বাচ্চারাও কান্দে রে, মহিলারাও কান্দে। এবার গোটা মদিনায় খবর হয়ে গেল নবী নাই, নবী নাই, নবী নাই। এবার হঠাৎ জিবরাইল গজবের ফেরেশতা লইয়া উহুদের ময়দানের সামনে আসা, নবীর সামনে এসে বলে নবী গো মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন। নবী বলেন জিবরাইল রে আমি মাথা মুবারক তুলতে পারি না, মাথার ভিতরে হেমলেট ঢোকা। নবী বলেন, জিবরাইল বলেন নবী গো ওই যে গজবের ফেরেশতা লইয়া হাজির, অনুমতি দেন, অনুমতি দেন, উহুদের ময়দানে বড় বড় পাহাড় দিয়া বেঈমানদেরকে চাপা দিয়া মেরে ফেলবো, শুধু আপনার হুকুমের অপেক্ষায়, শুধু আপনার হুকুমের অপেক্ষায়। আল্লাহর নবী এত মারাত্মক আহত হওয়ার পরে, রক্তাক্ত হওয়ার পরে, এত বেদনা পাওয়ার পরে নবীর সামনে 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এই দৃশ্য দেখার পরেও আল্লাহর নবী বদুয়া দিলেন না, বদুয়া দিলেন না রে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিবরাইল সাবধান, আমার মালিক যেন রাগান্বিত না হইয়া তাদেরকে যেন না মেরে ফেলে, রাগান্বিত যেন না হয়। আমি রাসূল দোয়া করি রে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আল্লাহু আকবার। আরে ভাই, এই আমার নবী বদুয়া দেয় নাই গো, নবী বদুয়া দেয় না, উল্টা নবী দোয়া করছে মালিক রে তুমি তাদেরকে হেদায়েত দাও, হেদায়েত দাও। বদুয়া দেয় নাই, বলুন না এত মার খাওয়ার পরে কি রাগান্বিত হইছে? বদুয়া দেয় নাই, বরং দোয়া করছে। আবু লাহাব বার ছেলেরে কেন বদুয়া দিল জানার দরকার আছে না নাই? আবু লাহাব বার ছেলেরে বদুয়া দিছে, উহুদের ময়দানে মার খাইছে, বদুয়া দেয় নাই।
তায়েফের ময়দানে মারে খাইছে, বধুয়া দেয় নাই। এমনকি সবচেয়ে বেশি যেখানে কষ্ট পেয়েছিল আল্লাহর হাবিব, উহুদের ময়দানে এত কষ্ট পায় নাই, এরা তায়েফের ময়দানে এত কষ্ট পায় নাই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল আল্লাহর পয়গম্বর যেদিন নবীকে বিটা বাড়ি সারা করেছিল, নবীর মায়ের দেশ বাবার দেশ থেকে যেদিন বিদায় করে দিয়েছিল। নবীর বড় আফসোস ছিল রে। তায়েফের মদিনায় যাওয়ার আগে বড় আফসোস ছিল, নবী খানায় কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়বে। এটা আমার নবীর বড় আফসোস ছিল। রাত্রে গভীরে খানায় কাবার কাছে গিয়া দেখে যার কাছে চাবিটা ছিল তারে উদ্দেশ্য করে বলে, বাইরে দেও না রে ভাই, তোমার হাতে তো চাবি আছে, আমি জানি কেউ জানবে না, তোমার কাছ থেকে চাবিটা নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, তারপরে চলে যাব, আর আসবো না। এই লোকটা বলেন, আপনাকে চাবি দেওয়া আমার উপরে নিষেধ আছে, চতুর্দিকে আপনাকে ঘেরাও করে রাখছে মারার জন্য, আজকে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে, সুতরাং আপনাকে এই মুহূর্তে চাবি দিলে আমার 12টা বাজবে। আল্লাহর নবী বলেন, বাইরে এই জায়গায় কেউ নাই, তুমি আর আমি ছাড়া, আমি ওইটার ভিতরে সময় নিব না, 2 রাকাত নামাজ পড়বো, আমার ভিতরে বড় আশা ছিল, দেও না তোমার হাতে চাবিটা দিয়া দিব। নবী পিছনে পিছনে হাঁটে চাবিটার জন্য, সে চাবি দেয় না। বারবার বলার কারণে নবীকে ধাক্কা মেরে জমিনে ফালায়া দিছে। আল্লাহর নবী চোখের পানি গোলা ছেড়ে দিয়ে কান্দার বলে, কাবারে মনের ভিতরে বড় আফসোস ছিল, তোর ভিতরে 2 রাকাত নামাজ পড়ে বিদায় হব, মনের আফসোস মনে রইল। নবীর চোখ দিয়া পানি পড়ে আর যায়, আর বলে, বাইরে 2 রাকাত নামাজ পড়ার জন্য আজকে তুমি আমারে দিলে না, কিন্তু ওই দিনটা বেশি দূরে নয়, এমন একটা দিন আসবে তুমি আমি নবীর চাবিটা দেওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘুরবা, পাগলের মতো আমার পিছনে দৌড়বা, আমার চাবিটা দেওয়ার জন্য, ওই দিনটা বেশি দূরে না। এই কথা বলে নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়া মদিনায় হিজরতে যায়। পিছন ফিরে ফিরে নবী তাকায় আর কান্দে রে, নবী যায় আর কান্দে। এটা ছিল নবীর সবচেয়ে বেশি কষ্টের দিন, ঠিক না? নবীরে পাগল বইলা তারায়া দিছে, বিঠা বাড়ি সারাইছে, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক নেই? আরে ভাই, বরদাস্ত করতে পারে নাই নবী, বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর নবীরে পাগল বইলা তারায়া দিল, নবীরে বিটা বাড়ি কইরা সারাইছে, নবীরে পিছন দিয়া ঢিল মারছে। এটা ছিল নবীর সবচেয়ে কষ্টের দিন। ওই দিনেও রাসূল বদুয়া দেয় নাই।